তিনটি আলামত পেলে বুঝবেন আপনার সময় দ্রুত ভালো হতে যাচ্ছে, আপনার সময় ভালো হবে এবং আপনার কপাল খুলে যাবে। এই তিনটি আলামত যদি আপনি আপনার লাইফে দেখতে পারেন, অবশ্যই আমরা সকলেই চাই যাতে করে আমি সফলতা অর্জন করতে পারি, আমি আমার সাফল্যের দিকে পৌঁছাতে পারি, গন্তব্য যাতে করে সুন্দর হয়, এটা আমরা সকলেই চাই। তবে অবশ্যই এই তিনটি আলামত যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে মনে করবেন যে আপনি সাফল্যের দিকে এগোচ্ছেন। এক নাম্বার হচ্ছে, যদি রাতের বেলা শেষ রাতে আপনার চোখ খুলে যায়, আপনার ঘুম ভেঙে যায়, এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি আপনার চোখ খুলে যায়, বুঝবেন আল্লাহ তাআলা আপনার চোখটাকে খুলে দিয়েছে যাতে করে আপনি আল্লাহর কাছে কিছু চাইতে পারেন। কারণ রাতের শেষ অংশে যারা নামাজ পড়ে, তাহাজ্জুদের সালাত পড়ে, তারাই সবচেয়ে বড় সফলতা অর্জন করতে পারে। রাতের সালাত ছাড়া কখনো কোনো মুসলিম সফলতা অর্জন করতে পারে না। হ্যাঁ, বেঈমান যারা আছে তাদের তো ঈমানই নাই, তারা কখনো সফল হতেই পারবে না। আর যারা বড় বড় মুসলিম আছে, যারা সফলতা অর্জন করেছে, দেখবেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু তারা রাতের সালাত আদায় করে, এই জন্য তারা সফলতা অর্জন করেছে। এখন আমরা সফলতা বলতে কি বুঝি? যাদের টাকা পয়সা আছে, অনেকে দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু নামাজ পড়ে না। আল্লাহর কসম করে বলি, টাকার মালিক দিয়ে কিন্তু টাকার মালিক হলে, কোটি কোটি টাকার সম্পদ থাকলেই তার অন্তরে শান্তি পেতে পারে না। টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না, টাকা দিয়ে কখনো শান্তি কেনা যায় না। সুতরাং অনেক বড় লোক এমন আছে, সবজি খেয়ে বাঁচতেছে, গরু খেতে পারে না, ডিম খেতে পারে না, খাসি খেতে পারে না, মুরগি খেতে পারে না, সব ডাক্তার নিষেধ করে দিয়েছে, শুধু সবজি খেয়ে বাঁচে আর 2টা রুটি খেতে পারে। সুতরাং এটাকে কখনো শান্তি বলে না। নামাজ না পড়লে সে কখনো শান্তিতে থাকতে পারে না। সুতরাং যারা দেখবেন সফলতা পেয়েছে, রাতের সালাত পড়েই পেয়েছে। সুতরাং আপনি যদি দেখেন রাতের শেষ অংশে আপনার চোখ খুলে যাচ্ছে, আপনার ঘুম ভেঙে যাচ্ছে, মনে করবেন যে আল্লাহ আপনাকে সাফল্যের দিকে পৌঁছাবেন। সুতরাং অনেক মানুষ এমন রয়েছে যারা ফজরের নামাজই পড়ে না, রাতের নামাজ তো দূরের কথা, ফজরের নামাজ পড়ে না, এমন মানুষ সমাজে আছে না নাই? ফজরের নামাজ অবশ্যই পড়বেন, কারণ এই ফজরের সময়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের জন্য দোয়া করে দিয়েছিলেন। ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। সুতরাং এখানে এই সময় ঘুমিয়ে থাকলে হবে না, আপনি বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সুতরাং এক নাম্বার হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন এবং সাফল্যের দিকে নিয়ে যেতে চান, তাকে আল্লাহ তাআলা বিপদ দেন। বিপদ আসলে আপনি হতাশ হয়ে যাবেন না, বিপদ আসলেই টেনশন করবেন না। অনেক মানুষ এমন আছে, বিপদে পড়ার সাথে সাথে অভিযোগ করে বসে। বিপদ আসা মানে হচ্ছে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের ভিতরে আপনার দিকে ফোকাস করেছেন, আপনার দিকে তাকিয়েছেন। আল্লাহ তাআলা বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করছেন যে বান্দা বিপদে পড়লে আমি আল্লাহকে ভুলে যাই কিনা, বিপদে পড়লে আমি আল্লাহকে স্মরণ করে কিনা, বিপদে পড়লে আমি আল্লাহর প্রতি বিশ্বাস, আমি আল্লাহর প্রতি ভালোবাসা, আমি আল্লাহর প্রতি ভরসা, এগুলো রাখে কিনা, এটাই আল্লাহ তাআলা দেখতে চান। সুতরাং আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বান্দাকে পরীক্ষা করবেন। পরীক্ষা আসলে, বিপদ আসলে হতাশ হবেন না। বিপদ মুমিনদের উপরে আসবে, যার ঈমান যত বেশি তার উপরে বিপদও তত বড় হবে। সুতরাং নবীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসতেন, নবীদের উপরে বড় বড় পরীক্ষা এসেছে, আর ঈমানদারদের উপর আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা করে তারপরে বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি আপনার উপরে বারবার বিপদ আসে, মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছেন। এবং 3 নাম্বার হচ্ছে, মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের লোকেরা যদি আপনাকে ভালোবাসে, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে সাফল্যের দিকে নিতে চাচ্ছেন। কেননা যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, তখন আস্তে আস্তে আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, জমিনের সকল মানুষের কাছে ঘোষণা করে দেওয়া হয়, আমি ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। সুতরাং এই 3টি আলামত যদি আপনার ভিতরে দেখেন, তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছেন।